আপনাকে চাকরি কিন্তু 30 বছর করতে হবে। আর বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগ অনেকবার নিষিদ্ধ হয়েছে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ফ্যাক্ট না। এই সমস্যা কিন্তু আমার সামনে আগামীতে থাকবে না। আপনাকে কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকতে হবে। আপনাকে ভয় দেখা, আপনার মাথা মোটার মতো কথা বলেন না, আপনার বাস্তবতা বুঝতে হবে। আর এটা এসআই কোন আর আওয়ামী লীগ কি জিনিস আপনি, আমার মনে হয় আপনি যদি ভালো না জানেন, আপনি আপনার আপনার মুরব্বী যারা আছে, বাপচাচা যারা আছে, তাদের থেকে জেনে নেবেন। হ্যালো, এসআই মনির সাহেব বলছেন, টুঙ্গিপাড়া থানা? জি ভাই, আপনি তো থানার মধ্যে নাকি ত্রাস সৃষ্টি করতেছেন। হ্যাঁ, আপনি কে? আমি টুঙ্গিপাড়ারই একজন সাধারণ নাগরিক। আপনি ছাত্রলীগের লোকজনকে, মানে ছাত্রলীগের ভাই বেরাদারকে ধইরা মামলার ভয় দেখাই তাদের থেকে চাঁদাবাজি করতেছেন, পুরো ত্রাস সৃষ্টি করতেছেন। কারণটা কি ভাই? কিসের চাপ? কিসের চাঁদাবাজি? মানে মামলার ভয় দেখাইয়া তাদের থেকে টাকা পয়সা নেন, এরপরে মিথ্যা মামলায় ঢুকাই দিতেছেন। কারণটা কি? এটা ওসিরে বলেন না কেন? অভিযোগটা তো আপনি করতেছেন বেশি, আপনি তো নিজেই নিজের ওসি মনে করেন। আছে তারে বলেন না কেন? মানে ওসির বিরুদ্ধে তো কথাটা আসে নাই, আসছে তো আপনারাকে নিয়ে। কারণটা কি? আপনি আবার ছাত্রলীগের ভাইদের ফোন নাম্বারগুলো আপনি ফেসবুক স্টোরিতে কেন দিয়ে দেন? এটা বিভিন্ন জায়গা থেকে আসছে, দেখছে, ওটা হয়তো কি বলে আপনার হিস্ট্রিতে চলে গেছে। হ্যাঁ, এটা কি বিরাট অপরাধ হয়ে গেছে? না না না, অপরাধ না, এটা তো একটা প্রাইভেসি। আপনি লিক করলেন না, এটা কেন অপরাধ হবে না? এটা কেমন কথা বলেন আপনি? মোবাইল নাম্বার আপনার কাছে আছে না? হ্যাঁ, এতে কি আমার প্রাইভেসি নষ্ট হয়ে গেছে? না না, আপনি একজনের নাম্বার আপনি ফেসবুকে লিক করে দিবেন, আবার বলতেছেন এতে কি আপনি কি আমাকে আইন শেখাচ্ছেন নাকি ভাই? এই যে কোনো এভিডেন্স ছাড়া আমার বিরুদ্ধে যেগুলো লিখতেছেন, এগুলো কি করতেছেন? কি এই কারণে তো আপনাকে আমি ফোন দিছি। আপনি যেখানে দাঁড়াইয়াছেন, আপনি যে টুঙ্গিপাড়াতে, ওই টুঙ্গিপাড়া আমার বাড়ি, আপনি ওখানকার অতিথি। আপনি আজ পর্যন্ত কতজন পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য কথা বলছেন বলেন তো আমাকে? এটা আপনারা বলছেন? আমি তো বলতেছি, আমি এটা বলার কারণে আমি কারাবন্দী হয়ে জেল খাইতাম বেরো হয়ে আসছি। আমি তারপর এখন প্রতিবাদ করতেছি, সারা দেশে 3200 পুলিশ হত্যার বিচার নিশ্চিত করা না করা পর্যন্ত আমার আন্দোলন চলতে থাকবে আমাদের। মামলা করছে? হ্যাঁ, কেউ একজন মামলা করছে? কিসের? এই যে কি বলে 3000 4000 পুলিশ আমি মামলা করবো, আপনি মামলা নেন। আমি বাদী, আমি মামলা করবো, আপনি নেন। আমি যাত্রাবাড়ি 5 আগস্ট সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমি ছিলাম। আমি দেখছি পুলিশদের কিভাবে মাইরে পুরাইতেছে, পায়ের রশি বেঁধে ফ্লাইওভারে ঝুলেই রাখতেছে। আমি মামলা করবো, আপনি মামলা নেন। আরে মামলা কি এসআই নাই? এসআই নেন, আপনার রশি তো নেয় না। আপনারা শুনেন, আমি বলি, আপনার সাথে আমার কোনো ধরনের কোনো বাকবিতণ্ডা কিছুই না। আপনি যে মাটিতে দাঁড়াই আছেন, ওই মাটিতে কিন্তু বাংলাদেশের যে সৃষ্টি করছে, যে স্থপতি, তার সে ওখানে শুয়ে আছে। ওটা খুব স্পর্শকাতর জায়গা। আপনি আমাদের অতিথি, ওইখানে